লন্ডনে এসেছিলাম দুদিনের জন্য বেড়াবো বলে। ভাইয়ের বাসায় আপার বাসায় খুব সুন্দর দুটো দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ। সাথে শেয়ার করব আমার আর ভাবির টিকে ম্যাক্সে ঘোরাঘুরি আর অল্প স্বল্প কিছু শপিং। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি লন্ডনে আমার ভাইয়ের বাসায় যাচ্ছি। তো আজ হচ্ছে দ্বিতীয় দিন এবং আজকে হচ্ছে ক্রিসমাস ডে। এটা কি ওর একটা খেলা? আমার ভাইয়ের কথা আগেই বলেছি, মাছ পাখি গাছ এগুলো সে খুব ভালোবাসে, তাই কোনো কিছুর কমতি তার বাসায় নেই। আর সেগুলো নিয়ে বাচ্চাদের দিন খুব ভালো যাচ্ছে। সেই সাথে আমাদের বড়দের চলছে গল্প গুজব, খাওয়া দাওয়া, সাথে আড্ডা তো আছেই। বাচ্চা, সংসার, চাকরি সব কিছু মিলিয়ে সবাই কিন্তু খুব ব্যস্ত থাকে, তাই সবাই চেষ্টা করেছি আজকের দিনটা একটু আরামে কাটার জন্য। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। গতকাল আমার ভাইয়ের বাসায় ছিলাম আর আজ যাচ্ছি বোনের বাসায়, তাসনিম আপার বাসায় যাচ্ছি। অনেক আগে বলেছিলাম আপাকে যে এই সময় হয়তো বা আসতে পারি। আমি যে যাব সেটা আর আপাকে জানাইনি, তো আপা আমার সে কথা ভুলেননি। ঠিক পরশু যখন আসছিলাম তখনই উনি ফোন করেছে যে আমরা কবে আসছি। তো নাফিসা আসলে বলে দিয়েছে যে আমরা আজই আসছি। তো আপা কিন্তু আপার অধিকারটা খাটিয়ে নিয়েছেন, আজ জোর করে আপার বাসায় নিয়ে এসেছেন আমাদেরকে। তো আজ সারাদিন আপার বাসায়ই থাকবো। এই লাইনে আমার বাসাও ছিল, তাই আপার বাসায় আসলে আসলে আমার খুব ভালো লাগে। আর আপার কথা তো আপনাদের আগেই বলেছি। আমার গুল্লু বুল্লুকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু গুল্লু বাবা সোনা মাশাআল্লাহ বলতে হবে না, মাশাআল্লাহ বলতে হবে না। You look so much like Iqra. আপার মেয়েদের আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে সত্যি কথা এভাবে বাচ্চাদেরকে বড় করেছে বা করছে এরকম পরিবার আমি খুব কম দেখেছি। তো আপা যেমন, আসলে আপা ঠিক সেরকম করে ওনার মেয়েদের বড় করছেন। দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন আমাদের সকলের বাচ্চাকে ন্যাক হায়াত দেন, ন্যাক রাস্তায় রাখেন, আমিন। আপাকে প্রথমে আমি না করেছি, তারপরও আপা কষ্ট পাবেন বলে কাল সন্ধ্যায় বলেছি যে আজ আসবো। তবে বারবার বলে দিয়েছি বিনা নোটিসে যেহেতু আসছি আপনি শুধু একটা বিরিয়ানি করবেন, বাস গল্পগুজব করব, এটাই যথেষ্ট। তো কে শুনে কার কথা, উনি ওনার মতো সব কাজ করেই যাচ্ছেন। আসলে গত কয়েকদিন আপার বাসায় ভাগে ভাগে অনেক কাজ হয়েছে, আমি সব খবরই জানি বা রাখি, সেই কারণেই এবার আপাকে কষ্ট দিতে যাইনি। এখানে আসার পরও যে খুব খাতিরদারির মধ্যে আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। টেবিল ভর্তি খাবার, আর এই খাবারগুলোকে 1-1.5 ঘন্টায় মানে খাওয়াতে আপা ভাইয়া কেউই আমাদের মাথার উপর থেকে সরেননি। মানে শেষে তো এমন অবস্থা হয়েছিল যে খাওয়ার শেষে আমরা কেউ উঠতেই পারছিলাম না। তো ভাইয়া কিন্তু খুব মজার মানুষ, আসলে বাচ্চারা খুব চিৎকার চেঁচামেচি করছিল, তো সেই কারণে সব কথা রাখতেও পারিনি। তবে আমরা কিন্তু খুব মজা করছিলাম। কথা বলতে বলতে আপার বাসাটা একটু দেখাচ্ছিলাম। আপার বাসা আপনারা আগেও দেখেছেন, তখন নিচতলা দোতলা ছিল। এবার এসে আপার রুফটপটা দেখছিলাম। ওনারা এই কাজগুলো আস্তে আস্তে করিয়েছেন, এগুলো প্রত্যেকটা মানুষের স্বপ্নের কাজ। আলহামদুলিল্লাহ আপাদের বাসাটা এখন অনেক সুন্দর হয়েছে, অনেক বড় লাগছে। আর এই যে রুফটপের এখানে এসে তো আমি লোভে পড়ে গিয়েছি। মানে আমার বাসাটা তো এখন 2400 স্কোয়ার ফিটের মধ্যে করা। আমার রুফটপে আরও 1200 স্কোয়ার ফিট জায়গা আছে, যেখানে আমি চাইলে এরকম 2টা বা 3টা রুম করতে পারবো।
এতদিন আমার হাজব্যান্ড যখন বলতো বকা দিতাম যে এত বড় বাসা দিয়ে কি করব, তবে আজ এই জানালার কাছে এসে কত কিছু যে ভেবে ফেলেছি আমি, সেটা শুধু আল্লাহই ভালো জানেন। মানে মনে হচ্ছিল যে চাঁদ রাতে চাঁদ বা তারা সব যখন একসাথে এই জানালা দিয়ে দেখা যায় তখন না জানি কত সুন্দর লাগে। আপারা রুফটপে দুটো রুম করেছে, তার মধ্যে একটা রুম বেশ বড় করে করেছে, আরেকটা রুমও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের। এর মাঝে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই বাথরুমটা, একটা বাথরুমেরও ব্যবস্থা করেছেন। তো মেয়েরা এখন যেহেতু আপার উপরে চলে এসেছে, ওরা কিন্তু ওদের মতো করে বাথরুমটা ব্যবহার করতে পারবে। এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। তো এর মাঝে বাচ্চাদের সাথে খুব মজা করছিলাম যে রুম কার কোনটা। এটা কার রুম? এটা বলো। রুকাইয়ার। ওয়াও। And mine. সারা ইনারা। ওকে, রুকাইয়ার রুম নাই। No, they share. রুকাইয়ার। ভাই বললো না ও বেবি, ওর পুরা ঘর ওর। ও পুরো ঘর। হ্যাঁ, পুরা ঘর হচ্ছে ওর। ওয়াও, নাইস। তাই না, রুকাইয়া? আচ্ছা, এটা উইন্ডোটা তো ঠিক মতোই করছে। ইনার একটা পড়ছে ওইভাবে। বিকজ ওটা এক্সট্রাও, যাও গেলে দেখতে পাবো ওইটা এক্সট্রা। আমি উপরে এসে বাসা দেখছিলাম আর ভাবছিলাম আমার হাজবেন্ডের কথা, কারণ ওর তো ইচ্ছা আছে এভাবে উপরে রুম করার জন্য, আমি সব সময় না করে যাচ্ছি। তো আজ এইটা দেখার পর সে যে আবার একটু নড়ে চড়ে বসবে সেটাও আমি চিন্তা করছিলাম আর হাসছিলাম। আমাদের গল্প তো চলছে, এর মাঝে বাচ্চারা যে কত মজা করছে সেটা আর কি বলবো। এই যে আপার বড় মেয়ে, ও বলছিল আর কি এই রুমটা তার এত পছন্দ, এই ডোরটা খুব মজবুত, সে নিজে পার্সোনাল লক লাগিয়ে রাখবে। মানে আমরা বলেছিলাম যে বিয়ের পর এটা ওর ছোট বোন নেবে, তো সে বলছিল যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে এটাতে স্পেশাল লক লাগাবো, কেউ কখনো এটা ভাঙতে পারবে না। তো সেই সব নিয়ে খুব মজা করছিলাম। আপার বাসায় এলে আমার আগের বাসাটা সবসময় একটু দেখে যাই, যদিও এটা আমার নিজের বাসা ছিল না, তারপরও কেন জানি এখানে একটা মায়া পড়ে গেছে। এই যে এই লাইনে আমিও ছিলাম, মাঝে মাঝে মনে পড়ে আসলে এখানে তো অনেকটা সময় কাটিয়েছি, অনেকটা সময় বলতে প্রায় 9 বছর আমি এই এলাকায় ছিলাম, তো একটা মায়া পড়ে গেছে বলতে পারেন। কথা বলছি আর আপার বাসাটা একটু দেখাচ্ছি। আপার বাসার নিচতলা আর দোতলাটা যেহেতু আগে করা হয়েছে, পুরোটা বাসা বার্নিশ কালারের, আর উপরের দিকটা আপা খুব সম্ভবত পুরোপুরি সাদা করেছেন। এবং আপার যে কিচেন, এই কিচেনটাও আপা সাদার মধ্যেই রেখেছেন। তো আপার এই কিচেনটা যখন কাজ করেছে তখন আমি এখানেই ছিলাম, তখন আপাকে বলছিলাম যে আমার কপালে যে কি আছে আমি আসলে জানি না, আমি যখন যেখানে যেমন বাড়ি কিনি না কেন একটা সুন্দর কিচেন আমার মানে স্বপ্ন বলতে পারেন। তো আপা তখন বলতো যে আপনি যেভাবে বাসা রাখেন বা যেভাবে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে একটা সুন্দর বাসা দিবে। এবং আমি যেই সময়ের কথা বলছি সেই সময়টা না খুব স্ট্রাগলের গিয়েছে, কি করব, কি করতে যাচ্ছি, কি হতে যাচ্ছে, এগুলো নিয়ে খুব যুদ্ধ করতাম। সেই সময়টাতে আপার সাথে আমার 2-1 দিন পর পর দেখা হতো, স্কুলে যেহেতু বাচ্চা আনতে যেতাম, তখন আপা এত সাহস দিত, মানে আপার কথায় শান্তি লাগতো। এবং ডিসিশনের কথা বললো, আপা বলতো যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, ভালোই হবে। তো এখন যখন আপার বাসায় আসি সেই সময়টাকে খুব মনে করি এবং সত্যি কথা মন থেকে আপার জন্য দোয়াও করি, যে এভাবে দোয়া করার মানুষ কিন্তু খুব কমই পাই আমাদের জীবনে। এই আপার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি হয়তো কোনো রেসিপি শেয়ার করলে তাসনিমা আপার কথা বলি আপনাদেরকে, তো এই আপা হচ্ছেন সেই আপা। আলহামদুলিল্লাহ আপার বাসায় খুব সম্ভবত 2টা বাজে এসেছি, আর যেতে যেতে প্রায় 9টাই বেজে গিয়েছিল। খুব সুন্দর একটা দিন কাটিয়েছি, গল্প গুজব আড্ডা আর বাচ্চাদের মাস্তিতে কখন যে এত বড় একটা দিন চলে গিয়েছে টেরই পাইনি। আজ হচ্ছে লন্ডনে আমাদের 3য় দিন। আজ আমাদের চলে যাওয়ার কথা ছিল, তবে এই দিনটা আমরা বোনাস পেয়েছি। এবার বাহিরে একেবারেই বের হব না, ওরকম নিয়ত করেই এসেছিলাম। তো আজ ভাবি বলছিল যে এখন সেল চলছে, বাহিরটাও দেখতে সুন্দর, চলেন আমরা একটু ঘুরে আসি। তো বাচ্চাদেরকে খাইয়ে ওদেরকে রেখে আমরা একটু বের হয়েছি। এই রোডটা আমার অলওয়েজ ভালো লাগে। এখানে ব্যান্ড এরপরে ব্যান্ড আমি আপনাকে দেখে মনে হচ্ছে নোয়াখালীতে যাচ্ছি। নোয়াখালী যাওয়ার রাস্তা 8টা, আমাদের ফাদার মসজিদে গেছেন আজকে, ওখান থেকে একটু
নোয়াখালী রাস্তাটা, ছোট রাস্তা একদম, মানে পুরো ঢাকা সিলেটের যে রাস্তা না, আসার কারণে মনে হচ্ছে শীতের দিনে নোয়াখালীতে যাচ্ছি। কি সুন্দর লাগতেছে গাছ, পুরো মেঘ নামা গেছে। পাশের একটা ঘর বাড়িও দেখা যাচ্ছে না, কেন? কুয়াশার জন্য? কুয়াশার জন্য মেঘ পুরো নেমে গেছে। পাহাড় তো আমরা কিন্তু অনেক পাহাড় উপরে উঠে গেছি। ও আচ্ছা, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, পাশের একটা ঘর বাড়িও দেখা যাচ্ছে না, পুরো বাংলাদেশের কুয়াশা। আস্তে আস্তে চালাই বাসটার কারণেই মনে বেশি সুন্দর লাগতেছে, কুয়াশার মাঝখানে লাল একটা লাইট জ্বলে আছে, কিছু দেখা যাচ্ছে না। একটা ওভারব্রিজ ছিল, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এখন না, আজকে না ভাপা পিঠা খাওয়ার দিন ছিল, মাটির চুলায় বসে বসে ভাপা পিঠা বানানো। এই জায়গা থেকে পুরো একদম পুরো সিটি দেখায় তো, মানে পাহাড় উপরে। কুয়াশার কারণে সব ঢেকে গেছে। আমরা পেট্রোল পাম্প থেকে ওখানে আসতে মনে হয় কি সুন্দর লাগতেছে। শুনে চালাবো কিন্তু না না না, সমস্যা নাই, তুমি চালাও, আমি এমনি কিছু দেখা যাচ্ছে না। এবার ইংল্যান্ডে প্রচণ্ড কুয়াশা হচ্ছে, গত কয়েকদিন একটানা কুয়াশা ছিল, তার মধ্যে আজকের দিন তো এত বেশি। এরকম কুয়াশা আমি আমার এই 18-19 বছরে একবারও দেখিনি। তবে মাঝে মাঝে একদিন দুদিন সকালে একটু কুয়াশা হয়, সেটা আবার পরিষ্কারও হয়ে যায়। তবে কেন জানি আজকের কুয়াশাটা সেই সকালে উঠে দেখেছি, সারা দিন ছিল, সারা রাতও ছিল। তো যাক, এর মধ্যে আমরা ভাবি ননদ কিন্তু ঘোরাঘুরিটা বন্ধ করিনি। আমরা দুজনে মিলে প্রায় 3 ঘন্টায় এই মার্কেট সেই মার্কেট ঘুরে বেরিয়েছি। আমার এই ভাবির সাথে আমি যতবার বের হই, ওর একটা জিনিস আমি সবসময় খেয়াল করেছি, ওর নিজের পছন্দের জিনিস খুব কম হাতে নিবে। আমি যেসব জিনিস কিনি বা যেসব জিনিস পছন্দ করি, ওগুলোই ও হাতে নিবে, আমাকে দেখাবে। মানে আমি কি কি পছন্দ করি ওগুলোই সে দেখতে থাকবে। তো এর মধ্যে ও কিছু হাতে নিলে ওকে যদি বলি তুমিও একটা নাও, সেটা কিন্তু নিবে না। তো আমি মাঝে মাঝে হাসি। আজও ও আমার জন্যই বের হয়েছে, তবে এই অল্প কতক্ষণের ভেতরে ও আমাকে 2টো মার্কেটে নিয়ে গেছে। তার কারণ হচ্ছে টিকে ম্যাক্স। আমি ওদের এখানে এলেই ওদের আশপাশে যে টিকে ম্যাক্সগুলো আছে সবগুলোতেই যাই। তো এর আগের যে এলাকা ওখানেও গিয়েছিলাম, তবে এবার নতুন 2টো টিকে ম্যাক্সে গিয়েছি। যেহেতু ক্রিসমাসের পরপরের সময়টা, এই টাইমে সেল থাকে, এই টাইমে দেখা যায় শেলফগুলোর খুবই করুণ দশা থাকে। তার মধ্যে প্রয়োজনীয় বা আমাদের যে টাইপের জিনিস ওগুলো কিন্তু একেবারেই পাওয়া যায় না। তারপরও একটু ঘুরে ফিরে দেখছিলাম। এই মিরর ট্রেটা আমার এত পছন্দ হয়েছে, এটার ফিনিশিংটাও খুব সুন্দর ছিল। তবে ছবিতে যতটা ছোট দেখতে পাচ্ছেন ওটা অতটা ছোট ছিল না, বেশ বড় ছিল আর একটু ডিফেক্ট ছিল, যার কারণে নিতে পারিনি। আরও কিছু জিনিস কিউট লেগেছে, তার মধ্যে হচ্ছে এই জিনিসগুলো। তবে এগুলো সাইজে এত ছোট করেছে যে এগুলোতে আসলে সেরকম কিছু নেওয়া যাবে না। যেহেতু বক্সিং ডের পরের দিন মার্কেট খুব বিজি, জিনিসপত্র কিছু না কিছু থাকবে, ওই চিন্তা করে এই টিকে ম্যাক্সে এসেছি। আমার বেশ কিছু গিফট নিতে হবে, অনেক গিফট জমা পড়েছে, আবার সামনেও কিছু গিফট দিতে হবে। ওই কারণেই আসলে টিকে ম্যাক্সে আসা। আমার বাসার ক্রোকারিজের জিনিসগুলোর বেশিরভাগই হচ্ছে টিকে ম্যাক্স থেকে নেওয়া, সবাই এলে খুব পছন্দ করে। ওই কারণেই আসলে ভেবেছি যে এখান থেকে কিছু জিনিস পেলে নিয়ে রেখে দিব, সবাইকে দিতে আমার সুবিধাও হবে আর জিনিসগুলো সবার পছন্দও হবে। এখান থেকে মোটামুটি কিছু শপিং আমরা দুজন করেছি। তারপর খিদে পেয়েছে, ভাবিকে বললাম কিছু খাওয়াও। আর এখানে এসে দেখলাম যে পাকিস্তানি একটা শপ, হালাল আছে, আবার আমাদের এশিয়ান ফুডও আছে। তো ভাবি বলল আপনি পছন্দ করেন আমি খাওয়াই। আমি বিশাল বড় একটা সমুচা পছন্দ করেছিলাম। তো খেতে মোটামুটি যাই ছিল, তবে একটু নরম হয়ে গেছে। তো খিদা যেহেতু লেগেছে সেটাই খুব ভালো লাগছিল। ওগুলো খেয়ে আমরা দুজন চলে এসেছি আরও একটা টিকে ম্যাক্সে। আসার আগে ভাবি বলছিল এই টিকে ম্যাক্সে কালেকশান বেশি, এসে দেখলাম সত্যিই তাই। ওদের বিভিন্ন ধরনের কালেকশান আছে, তবে আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম আসলে সেরকম কিছু পাচ্ছি না। আমি যেহেতু ডিশ চাচ্ছিলাম, তো ডিশের কালেকশানটা বেশ কমই আছে। তার মধ্যে থেকেও আমার থাকা কিছু ডিশ যেটা পেয়েছি ওগুলো থেকেই 2-1টা নিয়ে নিয়েছি। এটা আমাদের নাফিসাকে বিয়ে দিতে ওর জামাইরা আসলে আমরা সাগরনাদি দামটা অনেক কম আছে। হ্যাঁ, সাগরনাদি রাখা ঝামেলা, নাহলে সত্যি রেখে দিতে সহজে পাওয়া যায় না সাগরনাদি, রাখা ঝামেলা, তা না হয় নিতাম। দেখো কি সুন্দর,
ছেলে দিয়ে রাখছে, হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডে বা ওয়ালে লাগানোর জন্য কিংবা কিচেনে দিয়ে। হ্যাঁ, এখানে এসে আনকমন বেশ কয়েকটা জিনিস পেয়েছি, তবে সত্যি কথা এগুলো রাখার জন্য না হিউজ জায়গা লাগে। ওরকম যদি শুধু কিনতে থাকি নিতে থাকি দেখা যাবে যে আমার নিজেরই থাকার জায়গা হবে না এই বাসায়। তো ওগুলো বলে বলে ভাবিকে হাসছিলাম, আর ভাবি তো জানে আমি কী টাইপের জিনিস পছন্দ করি, সে খুঁজে খুঁজে সেগুলো বের করছিল আর আমাকে দেখাচ্ছিল। আলহামদুলিল্লাহ অনেক দিন পর ভাবি ননদ মিলে একটু ঘুরেছি, ভালোই লেগেছে, দিনটা খুব ভালো কেটেছে। তবে ব্লগটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে ফিরবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।